বিসমিল্লাহির রহমানুর রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিকভাবে আয়োজিত অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ফুরিয়ার সিরিজের আজকের ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে আমরা একটা থিওরাম আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে, এবং এই থিওরাম ছাড়া আমরা কোনো গাণিতিক প্রবলেম ম্যাক্সিমামগুলোই সলভ করতে পারবো না। ঠিক আছে, তো আসো আমরা আলোচনা শুরু করে দিই। প্রথমত দেখো, যদি থিওরামটা হলো, যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু a0/2 প্লাস সামেশন n equal to 1 to infinity an cos nx plus bn sin nx হয়, তবে দেখাও যে a not equal to 1/5 integration minus pi থেকে pi function of x dx। 2 নম্বরে বলছে an equal to 1/5 minus pi to plus pi function of x cos nx dx। 3 নম্বর বলছে bn সমান 1/pi integration minus pi to plus pi function of x sin x dx। এই কোশ্চেনটা অনেক সময় এইভাবেও আসে যে ফুরিয়ার কনস্ট্যান্টগুলার মান নির্ণয় করো, বা ফুরিয়ার কোএফিসিয়েন্ট সহগগুলার মান নির্ণয় করো। এগুলা a নট, an, bn এগুলা কিন্তু ফুরিয়ার কনস্ট্যান্ট। তো আর এটা কিন্তু ওই যে ত্রিকোণমিতিক সিরিজ। যাই হোক, এই হলো আমাদের প্রশ্নটা। আমরা এখন মূল আলোচনা শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটা বিষয় অবগত করব। গত শীটে, দ্যাট মিনস আগের পর্বে আমি বলেছিলাম যে এই ইম্পর্ট্যান্ট সিরিজগুলা মুখস্থ করার জন্য যাতে আমাদের অঙ্ক করতে সহজ হয়। তো আশা করি তোমরা করে ফেলেছ। আজকে আমরা এই থিওরামটা সমাধান করব। এই থিওরামের আলোকে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো আমি প্রথমে যে কাজটা করছি, এখানে লিখছি প্রুফ গিভেন দ্যাট, মানে যে জিনিসটা আমার দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু a0/2 plus summation n equal to 1 to infinity an cos nx plus bn sin nx। এই জিনিসটা আমার দেওয়া আছে, তো আমরা সেটাই লিখলাম। দেখো, আমি অত্যন্ত ধীরে স্থিরে ভেঙে বুঝিয়ে বলতেছি, অত্যন্ত মনোযোগ সহকারে, যত্ন সহকারে লক্ষ্য করবে। প্রথমে আমরা 1 নাম্বারটা প্রমাণ করব। এই 1 নাম্বারটা তো এখানে লেখা আছে, নাও ইন্টিগ্রেটিং both side of 1 with respect to, মানে w.r.2 এটার সংক্ষিপ্ত রূপ তোমরা জানো, বিস্তারিত হলো উইথ রেসপেক্ট টু, মানে সাপেক্ষে। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। বিটুইন দ্য লিমিট -pi to +pi দেন উই গেট। এই কথার অর্থ হলো 1 নাম্বার সমীকরণকে এক্স এর সাপেক্ষে -pi থেকে +pi সীমার মধ্যে ইন্টিগ্রেশন করে পাই, বোথ সাইড, উভয় পক্ষে। তাহলে দেখো, এখানে যে কাজটা করছি, এই যে ফাংশন অফ এক্স, এখানে আমরা একটা খেয়াল করলে বুঝবা, একটা ইন্টিগ্রেশন চিহ্ন অ্যাড করছি। দেখো, ফাংশন অফ এক্স, এখানে ফাংশন অফ এক্স ঠিক আছে, এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম -pi থেকে +pi, আর ইন্টিগ্রেশন চিহ্নের সাথে ডিএক্স অটোমেটিক চলে আসবে। এরপরে ডান পাশে a0/2, এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা যেভাবে সেভাবেই থাকবে। তো এটা ভিতরে রাখলেও কোনো সমস্যা ছিল না। ইন্টিগ্রেশন ওই যে -pi থেকে +pi সাথে ডিএক্স। সেম পরের পদেও সেম কাজটা করতে হবে। সামেশন, এখানে একটা কাজ করছে, কিন্তু এখানে যে ব্র্যাকেটটা ছিল, প্রথমে আমি ব্র্যাকেটটা
এখানে আলাদা করে ফেলছি, ঠিক আছে, ব্র্যাকেটটা আলাদা করে ফেলছি। তো সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an, এটা হলো কনস্ট্যান্ট ভ্যালু, এই জন্য এটাকে ইন্টিগ্রেশনের বাইরে রেখেছি। আবার ইন্টিগ্রেশন -পাই থেকে +পাই cos nx dx, এখানেও দিলাম, সেম কাজটা এখানেও করলাম। সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি bn হলো কনস্ট্যান্ট বাইরে রাখলাম, আবার ইন্টিগ্রেশন -পাই থেকে পাই sin nx dx। তাহলে আমরা আসলে কি করছি? আমরা আসলে তেমন কিছু করিনি। আমরা যে কাজটা করছি সেটা হলো 1 নং সমীকরণ উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন চিহ্নটা -পাই থেকে +পাই সীমার মধ্যে প্রয়োগ করছি। উভয় পক্ষে আমরা এরকম কাজ করতে পারি, ঠিক আছে। তো বাম পাশে আমার তেমন কোনো কাজ নাই। ডান পাশে দেখো, এখানে a0/2 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন dx তুমি জানো x, ইন্টিগ্রেশন dx হলো x, আপার লিমিট লোয়ার লিমিটটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম, এটা হলো তোমাদের পুরনো পদ্ধতি। প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an, দেখো -পাই থেকে +পাই cos nx dx, এটা সরাসরি ভ্যালু হলো 0। ওই যে আমাদের সাম ইম্পর্ট্যান্ট ইন্টিগ্রাল এর মান থেকে সরাসরি এটার মান 0। এমনিতে ক্যালকুলেশন করলেও 0 আসবে, তো দরকার নাই, আমরা এটা 0 ব্যবহার করে দিলাম। আবার এখানে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি bn, ইন্টিগ্রেশন -পাই টু পাই sin nx dx এর মানও 0। তাহলে দেখো এই দুই পদ মিলে হয়ে গেল 0, 0টা না লিখলেও কোনো সমস্যা ছিল না। এই পাশে বাম পাশে যা আছে তাই। এখানে একটু লাইন সংক্ষেপ করা হলো। দেখো আমরা একটা কাজ করি, এই a0/2 এখানে x পাই থেকে -পাই, হ্যাঁ, পাই থেকে -পাই, তাহলে a0/2 এখানে x এর লিমিট হলো তোমার আপার লিমিট পাই মাইনাস লোয়ার লিমিট। আমি এখানে একটু দেখাই দিতেছি, ভবিষ্যতে দেখাবো না। তো সূত্রের মাইনাস লোয়ার লিমিটের জায়গায় -পাই, তাহলে a0/2 মাইনাস প্লাস পাই, তাহলে a0/2 পাই হলো 2 পাই, ঠিক আছে, 2 কাটা থাকে a0 পাই। এই হলো সেই জিনিসটা হলো আমার এই a0 পাই। এখন এই বাম পাশটা আমি ডান পাশে নিয়ে গেলাম, আর a0 পাইকে বাম পাশে রাখলাম, সেখান থেকে পাইটা আছে এখান দিয়ে বসালে হবে তোমার গুণ, এখান দিয়ে তো সে 0-র সাথে পাইটা ছিল গুণে, এদিকে একবার এক লাইন সংক্ষেপ করে ভাগে নিয়ে গেছে। দ্যাট মিনস এই নটের মান আসলো 1/পাই -পাই থেকে ইন্টিগ্রেশন -পাই থেকে +পাই ফাংশন অফ x dx। আশা করি প্রথম অংশটা বুঝতে পেরেছ। এবার আমরা এই দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ সেম নিয়মে ধারাবাহিকভাবে কমপ্লিট করব, ঠিক আছে। তো আসো দ্বিতীয় পার্টটা সেমভাবে আমি লিখে রেখেছি, একইভাবে লিখছি অ্যাগেইন মাল্টিপ্লাইং বোথ সাইড অফ 1 বাই, এবার কিন্তু cos nx টা সাথে দিয়ে দিছি। কি বলছে? অ্যাগেইন মাল্টিপ্লাইং বোথ সাইড অফ 1 বাই cos nx and then integrating with respect to x between the limit -পাই and +পাই, -পাই থেকে +পাই সীমার মধ্যে আমরা এখন ইন্টিগ্রেশন করব আগের নিয়মে। আমি একটু সংক্ষেপে বোঝাচ্ছি, আগের নিয়মে ইন্টিগ্রেশন করব। তাহলে ওই যে দেখো আমি ওই অংশটা আবার একটু নিয়ে আসলাম বোঝার স্বার্থে। এখানে ফাংশন অফ x cos nx dx, এখানেও লাগাবো ইন্টিগ্রেশন 0 থেকে পাই তোমার cos nx dx, এখানেও লাগাবো, এখানেও দিব, এখানেও দিব। তো দিলাম, দেখো 0 এই ওই আগে সিস্টেমে, এখানে আগে থেকে আমাদের যে কাজটা, এখানে একটা cos nx, দেখো এখানে আমাদের আগে থেকে একটা cos nx আছে, এই জন্য cos nx দ্বারা যখন আমরা প্রত্যেক পদের গুণ করব, এখানে হবে cos স্কয়ার nx, এখানে bn sin nx আছে, তার সাথে একটা cos nx ইন্টিগ্রেশন আপার লিমিট লোয়ার লিমিট তো আসবেই। তাহলে আমি একটু সংক্ষেপে বলে ফেলতেছি এই জায়গাটা।
আচ্ছা, এটা যা আছে তা এখানে আমাদের ওই যে ইম্পর্টেন্ট সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন অনুযায়ী এটা সরাসরি ইন্টিগ্রেশন cos nx dx এর মান সরাসরি 0। আর এখানে তোমার সূত্র ব্যবহার হইল কোন সূত্র তুমি জানো, an/2, এখানে একটা 2 দিলে এখানে একটা হাফ দিলে এখানে একটা 2 দেওয়া যায়, 2 cos স্কয়ার কি nx, cos স্কয়ার nx dx। আমি তোমার বোঝার সুবিধার্থে দেখো এখানে একটা 2 দিলে ভাগে একটা মানে একটা হাফ দিলে এখানে একটা 2 দেওয়া যায়, তো 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা, এগুলো এই সূত্রগুলো তোমরা ইন্টারে পড়ে ফেলেছ। 1 প্লাস cos 2 থিটা, থিটা বলতে nx dx, আর সরাসরি এই মানটা 0, ওই যে মুখস্থ -π to π cos nx sin nx dx সরাসরি 0, ঠিক আছে। এবার আসো বাম্পার যা আছে তা এখানে an/2 ইন্টিগ্রেশন -π থেকে π dx প্লাস an/2, এখানে জাস্ট ইন্টিগ্রেশনটা আলাদা করে দিলাম 1 an/2 1 dx দিয়া এটাকে লিখলাম, আবার an/2 cos 2 nx দিয়ে এটাকে আবার আলাদা লিখলাম। সোজা কথা হলো এই ইন্টিগ্রেশনটা আমরা সেপারেট করে দিছি, ব্র্যাকেট উঠাই দিলাম। এবার দেখো an/2 আর ওই আগের মতো dx হলো x আপার লিমিট লোয়ার লিমিট প্লাস an/2 একেবারে সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র ওই মূল ইন্টারমিডিয়েটের সূত্র আর কি, cos mx dx। তুমি সূত্র পড়েছো ইন্টারমিডিয়েটে cos mx dx, m বলতে এখানে 2n, m বলতে এখানে আমি একটু দেখাই, সূত্রটা পড়ছিল এরকম ইন্টিগ্রেশন cos mx dx সমান সমান sin এ কনস্ট্যান্ট mx বাই m প্লাস c, এই সূত্রের প্রয়োগ। তো সরাসরি এখানে m বলতে হলো 2n, m বলতে হলো এখানে 2n, ঠিক আছে, m বলতে হলো 2n, তাহলে sin 2nx বাই 2n আপার লিমিট। তো আগের মতোই এখানে এই যে x এর জায়গায় আপার লিমিট মাইনাস x এর জায়গায় লোয়ার লিমিট, এগুলো তো তুমি ছোটবেলায় শিখে ফেলেছো আর কি। আচ্ছা, এখানে আমি কিছু জিনিস সংক্ষেপ করছি, কিছু জিনিস সংক্ষেপ করলে সহজ হয়, আবার অনেক সময় বিস্তারিত লিখলে সহজ হয়, যখন যেটা হয় আমি সেটাই করছি। এখানে sin 2nx মানে sin 2n, x এর জায়গায় যদি আমি পাই বসাই মানে 180 ডিগ্রি বসাই, sin 2nx x এর জায়গায় যদি আমি পাই বসাই, n এর মান যাই হোক, তখন ধরো n এর মান যদি তুমি 1 হয় sin 2π এর মান 0, sin x এর মান যদি 2 হয় 2 × 4 4π এর মান 0, দ্যাট মিনস sin 2nx এর x এর জায়গায় পাই বসালেও এটা 0 আসে, -π বসালেও 0 আসে, এই জন্য এখানে আমরা আর কিছুই বসালাম না, দ্যাট মিনস আমরা সরাসরি শূন্যটা লিখে দিলাম, আর বাকি এই অংশটা রয়ে গেল। তাহলে an/2 আর এখানে ওই একটু আগে ক্যালকুলেশনটা একবার করছিলাম মাইনাসে মাইনাসে প্লাস π এ 2π, তাহলে এটা যা আছে এই বাম্পার যা আছে তা ডান পাশে আমরা লিখলাম 2 2 কাটা π × an, তাহলে আমরা ঘুরে লিখলে π × an বামে গেলে an ইজ ইকুয়াল টু পাইটাকে বাম পাশ থেকে ঘুরে আনলে 1/π মানে ছোটবেলার ক্যালকুলেশন, আর -π থেকে π ফাংশন অফ x cos nx dx। তাহলে আমরা an এর মানটাও নির্ণয় করে ফেললাম, এবার আমরা নির্ণয় করব হলো bn এর মান। ওকে, আমরা মূলত প্রথম দুই পার্ট প্রমাণ করে ফেলছি, আমরা এখন এই যে 3 নম্বর পার্টটা প্রমাণ করব, ঠিক আছে। এই যে 3 নম্বর পার্ট bn সমান সমান 1/π ইন্টিগ্রেশন -π to π ফাংশন অফ x sin x dx। তোমাদের প্রথম দুই পার্ট ভালো করে বোঝার স্বার্থে আমি তৃতীয় পার্টটা খাতায় করে একটু বুঝিয়ে দিতেছি, হ্যাঁ। তো দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে যে ফার্দার মানে অ্যাগেইন
এটার মানে বোঝাচ্ছে যে আবার মাল্টিপ্লাইং বোথ সাইড অফ ওয়ান। ওয়ান বলতে আসলে আমরা কোনটাকে বুঝতেছি, বারবার আমি যে বলতেছি ওয়ান বলতে আমরা এই যে প্রথম এই সমীকরণটার কথা বলতেছি, ঠিক আছে। এই সমীকরণটাকে আমরা ওয়ান বলতে বারবার এই সমীকরণটাকে বোঝাচ্ছি এই ওয়ান বাই, তাহলে ফার্দার মাল্টিপ্লাইং both side of 1 by sin x and then integrating with respect to x। এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করার জন্য এই তৃতীয় পার্টটা একটু আবার দেখাইতেছি। ধরো আমার এই দেখো, আমি দেখে দেখে 1 নং সমীকরণটা লিখতেছি। ফাংশন অফ x ইকুয়াল টু a নট by 2 plus summation n equal to 1 to infinity an cos nx plus summation n equal to 1 to infinity bn sin nx। এখন তোমাদের বুঝার স্বার্থে আমি আরেকটা কালার দিয়ে যে জিনিসটা আমি গুণ করছি সেটা একটু ক্লিয়ার করতেছি। তো দেখো, আমরা যে কাজটা করছি সেটা হলো ফার্দার মাল্টিপ্লাইং। কত দ্বারা গুণ করব? এই যে ফাংশন অফ এক্স কে, ফাংশন অফ এক্স তো আছেই, হ্যাঁ, ফাংশন অফ এক্স তো আছেই, আমরা গুণ করতেছি সাইন এন এক্স। এই সমীকরণটাকে করতেছি, মানে এটাই আমার প্রথমে আছে, এটাই হলো আমার 1 নং সমীকরণ। তার একটু নিচে লিখি, আমার আছে ফাংশন অফ এক্স, আমি এটাকে গুণ করতেছি সাইন এন এক্স দ্বারা, আর ইন্টিগ্রেশন এই যে লোয়ার লিমিট হলো পাই, আপার লিমিট হলো প্লাস পাই, লোয়ার লিমিট হলো মাইনাস পাই, আর ইন্টিগ্রেশন চিহ্ন দিলে সাথে একটা ডিএক্স ফ্রি, এটা সব সময় থাকবে। এবার এই পদের সাথে একটা সাইন এক্স গুণ করব, এই পদের সাথে একটা সাইন এক্স গুণ করব, এই পদের সাথেও একটা সাইন এক্স গুণ করব, কথা বুঝে নিবে কিন্তু। এখন কথা হলো a0/2 এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা, এটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখলে আমাদের কোনো গুণা হবে না। তো মাইনাস পাই প্লাস পাই, ওই যে সাইন এন এক্স আর ডিএক্স তো আসছেই, প্লাস, খেয়াল করো, প্লাস আবারও তোমার এখানে আছে an কনস্ট্যান্ট, আর ইন্টিগ্রেশনের সামেশন কিন্তু সমতুল্য, এই জন্য সামেশন চিহ্নটা এখানে আমরা দিই নাই, আর ইচ্ছা করলে দিতে পারি, দিই নাই আর কি, দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা, এতে তেমন কোনো অঙ্কে এফেক্ট আসবে না। তো যাই হোক, an ইন্টিগ্রেশন মাইনাস পাই প্লাস পাই, তোমার এখানে cos nx আগে থেকে আছে, দেখো cos nx আগে থেকে আছে, আমরা গুণ করতেছি sin nx দ্বারা সাথে dx, প্লাস আবার এখানে bn কনস্ট্যান্ট, bnটা বাইরে রাখলাম, মাইনাস পাই থেকে প্লাস পাই, সামেশন এই চিহ্নগুলো দিলেও চলবে, না দিলেও চলবে, কারণ এগুলা অঙ্কে তেমন কোনো এফেক্ট আসে না, মানে সামেশনটাই কিন্তু ইন্টিগ্রেশন, কথা বুঝছো। তাহলে এখানে একটা সাইন nx আছে, আমরা আবার আরেকটা সাইন nx দ্বারা গুণ করতেছি, এই জন্য এটা হবে সাইন স্কোয়ার nx dx। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো সরাসরি সূত্র হিসাবে আমরা যে কাজটা করি, এই মানটা ওই যে আমাদের প্রথম দিকের আলোচনা অনুযায়ী সরাসরি এই ইন্টিগ্রেশনের মানটা 0, তো 0 দ্বারা কোনো কিছুকে গুণ করলে তার মান দাঁড়াইতেছে 0, কত চমৎকার। প্লাস আবার আমাদের ওই আলোচনা অনুযায়ী, আমাদের ওই সূত্র অনুযায়ী এই ইন্টিগ্রেশনের মানটা 0, প্রথম দিকে আমরা এগুলো পড়ে এসেছি 0, প্লাস bn। এখানে যে কাজটা করছি, আগের পার্টে এরকম একটা কাজ ছিল, আমি তখন বিস্তারিত বলিনি, এখন বলতেছি। ধরো তোমরা এই ইন্টার ফার্স্ট ইয়ার বা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস এগুলো করছো, হাফ মাইনাস পাই থেকে পাই, এই সাইন স্কোয়ার এন এক্স আমরা লিখতে পারি 2, এখানে যেহেতু হাফ দিলাম, এখানে 2 সাইন স্কোয়ার এন এক্স ডিএক্স। তারপরে এইগুলো তো তোমার সব জিরো, এখানে থাকে শুধু, এখানে থাকে কি শুধু আমাদের bn/2, আর এখানে আমরা মাইনাস পাই থেকে পাই 2 সাইন স্কোয়ার এন এক্স হলো, মানে 2 সাইন স্কোয়ার থিটা, এটা যদি আমরা থিটা বলি,
2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা হলো 1 মাইনাস cos 2 থিটা মানে nx সাথে dx তো আছেই। এখন আসো bn/2 1 dx, এখন আমরা সরাসরি ইন্টিগ্রেশনটা করে ফেলি। 1 dx হলো x মাইনাস cos, এটাকে যদি m বলি cos mx, cos ইন্টিগ্রেশন cos mx ইন্টিগ্রেশন cos mx, তাহলে এখানে আসতেছে কত? ইন্টিগ্রেশন cos mx এখানে আসতেছে sin mx বাই 2n। এখন এখানে আমাদের যা আছে তাই। এখন এখানে আমার শীটে আছে sin 2nx, আমার শীটে আছে এখানে প্লাস, তা এখানে কিন্তু আমি দেখতেছি আসতেছে মাইনাস, কারণ ইন্টিগ্রেশন cos x এর ডিফারেন্সিয়াল হলো sin x, এখানে এটা মাইনাসই থাকবে, কিন্তু আমার শীটে ভুলে প্লাস আছে, এটা মাইনাসই থাকবে। আমি যেটা বলতেছি যে শীটের কথা বলতেছি, এখানে আমাদের এটা একটু কারেকশন করতে হবে, এটা হবে মাইনাস, ঠিক আছে, এটা হবে মাইনাস। এখন দেখো, আর আপার লিমিট লোয়ার লিমিটটা আর বাদ দেওয়া যাবে না, ওটা তো আছেই, পাই থেকে মাইনাস পাই। ওকে, অঙ্কটা একটু বড় আর কি, একটু আমি ভেঙে ভেঙে বলতেছি তো। তাহলে bn/2 এখানে হলো bn/2, আর এখানে আপার লিমিট হলো x এর মান পাই, এখানে মাইনাস, এখানে আবার মাইনাস, আবার লোয়ার লিমিট মাইনাস প্লাস পাই। আর sin 2nx যেহেতু আছে এখানে n এর মান যাই হোক, x এর মানটা পাই বসালে sin 2n পাই এর মান 0, আবার এখানে মাইনাস দিলেও 0, দ্যাট মিন্স এই পার্টটা পাইয়ের মানটা প্লাস পাই দিলেও 0 আসবে, মাইনাস পাই দিলেও 0 আসবে, এখানে এই জন্য শেষ হয়ে যায়। তাহলে bn/2 এখানে আসতেছে 2 পাই, 2 কাটা পাই bn, আমার ফলাফলটা আসলো পাই bn। এই দেখো আমি কিন্তু এই জায়গায় চলে আসছি। এখন এটা কার মান? এই পাশে যে অংশটা কিন্তু আগে থেকে ছিল সেটা কিন্তু আছে, তার মানে এত ইজ ইকুয়াল টু এত। আমরা যে এখন ঘুরে লিখি, আমাদের তো bn এর মানটাই দরকার, তো bn ইজ ইকুয়াল টু এই যে পাইটাকে মনে মনে এই অংশটাকে এই পাশে ধরি, এই অংশটাকে এই পাশে ধরি, বাম পাশের পাই, ডানে গেল 1/পাই শুড। আশা করি বুঝতে পেরেছ। দেখো, যদিও অঙ্কটা বড়, এটা কিন্তু সবসময় পরীক্ষায় আসে এবং শিখতে হবে ভালোভাবে। আর আজকে আমরা যে এখন যে ক্যালকুলেশনগুলো করলাম, এরকম ক্যালকুলেশন আমাদের সামনের দিকেও থাকবে। তারপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। তো আমরা এখন মূলত কমপ্লিট করলাম হলো ফুরিয়ার সিরিজ থেকে যে ফুরিয়ার কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলোর মান আমরা কিভাবে বের করি, বা সেগুলোর মানটা যত আসে আমরা সেটা প্রমাণ করে দেখালাম। এই হলো আমাদের ফুরিয়ার সিরিজের ফুরিয়ার কোএফিসিয়েন্ট নির্ণয়। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।